ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। তো আজকে আমাদের গান ফাটা আইপিএল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে 2024-এর। তো আজকে আমাদের বাঁ দিকে আছে চেন্নাই সুপার কিং ফিশার আর ডান দিকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই যে এত সুন্দর পিচটা দেখছো, এটা কাল পর্যন্ত ভালো ছিল না। আজ সকালে মাঠ থেকে গু পরিষ্কার করা হয়েছে। তোমরা এই যে চকচকে কাপটা দেখছো, যে এবার আইপিএল ফাইনাল জিতবে তাকে এই কাপটাই দেওয়া হবে। আর এইদিকে চেন্নাই টিম মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ধোনি মনে হচ্ছে গায়কোটকে কিছু বোঝাচ্ছে। আর এদিকে মুম্বাই টিম রেডি হচ্ছে, রোহিত শর্মা ব্যাট প্র্যাকটিস করছে। এটা কি হলো? পান্ডে রোহিত শর্মাকে মারলো কেন? তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে টস শুরু হতে চলেছে। মাই স্যার পান্ডিয়া। এখন আসছে চেন্নাই থেকে মিস্টার কুল ধোনি, আর মুম্বাই থেকে আসছে হার্দিক পান্ডে। তো দেখি টচে কি হয়। তো চলো আমরা আবার ফিরে আসছি টচের পর। আজকে খুশির দিনে আমাদের আগমনে হলো এ ভূমিতে। চুপ! আমি গান কই নাই, আমি তোমাদের পরিচয় করাচ্ছি। হ্যাঁ, তো আজকে খারাপ দিনে 2024-এর ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের মধ্যে। সবই বুঝলাম, কিন্তু খারাপ দিন কেন? তুই মাঠে নামলে দিনটা খারাপ হয়ে যায়। আর তুই ব্যাটটা নিচে গিয়ে না মারাইতে। আমি ক্যাপ্টেন, তাও আমাকে কেউ কেয়ার করে না, আমাকে ব্যাটই নামতে দেয় না। তাই ভেবেছি যদি টস জিতি তাহলে আমি এখনই ব্যাট নেমে যাবো। ধোনি তুমি কি নেবে? একটা রাশিয়ান। টসে কি নেবে, হেড না টেল? হেড হেড হেড। আমি তেল নেবো। দাঁড়া, হ্যালো। খেপা চুদা, আমি তেল বলি নাই, তেল বললাম, তেল। ও, একটা কয়েন আছে নাই। তোমার আছে? নাই। এত বড় প্লেয়ারের পকেটে 1 টাকা নাই? পকেটে 1 টাকা নাই, কিন্তু ব্যাংকে যে টাকা আছে না, তোর গোটা গোষ্ঠীকে কিনে বেচে দেবো। দাঁড়াও, আমি কয়েন নিয়ে আসি। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, হতেই পারে তোমাদের এখানে ফেভারিট প্লেয়ার আছে, তাই আমরা এই ক্যারেক্টারগুলো তোমাদের মনোরঞ্জনের জন্য সাজিয়েছি। এই খেলাটিকে সিরিয়াস না নিয়ে এনজয় করো। মা ফাঁকা তোর এখনো বুদ্ধি হলো না রে, যা তোর মা ফোন করেছিল পরীক্ষাটা দিয়ে আয়। ঠিক টাইমে বিয়ে করলে এর থেকে বড় একটা ছেলে থাকতো আমার। আমি এই জন্য ছোট ছেলের সাথে খেলি না। তাহলে এবার টস কি করে হবে? আইডিয়া দেখা দে। নে তো। ধোনি, যে কোনো একটা জায়গায় হাত দাও। কংগ্রাচুলেশন ধোনি, তুমি প্রেগনেন্ট আছো। হ্যাঁ? না মানে ব্যাট পেয়েছো। কই দেখি, ব্যাট পেয়েছে না বল পেয়েছে? তো বলছি গাঁ পাকা মারতে হবে না। না আমি দেখবো। দেখা দেখ, দেখা। চাপড়ি চুদা। চেন্নাই ব্যাটিং ফার্স্ট। চেন্নাই থেকে ব্যাট করতে নামছে বালের মতো কোকড়ানো কোকড়ানো চুল নিয়ে রাচিন রবীন্দ্রা এবং রাহানে। নামছে ঈশান কিষান, রোহিত শর্মা, নভি, বুমরা, তিলক, ডেভিড, পিয়ুষ চাওড়া আর হার্দিক পান্ডে। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, এখন আমাদের কমেন্ট্রি বক্সে উপস্থিত আছেন দুজন মহান ক্রিকেটার, সচিন এবং সৌরভ। এর বাঁধানো ফটো এবং তার নিচে বসে আছে আমরা দুজন। আমাদের নাম জেনে লাভ নাই, তোমরা খেলা এনজয় করো। এদিকে যাও, এদিকে, এদিকে। ওখানে, ওখানে, হ্যাঁ, হ্যাঁ, একটু সাইডে, একটু সাইডে। হ্যাঁ, তুই ওখানে থাক। হ্যাঁ, 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 তুই কিপার কর। শুয়োরের বাচ্চা, তুই কি বললাম? হ্যাঁ, ওখানে থাক, ওখানে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, লে, লে, লে। উইকেটে বেল কই? আমি বিদেশি প্লেয়ার বলে আমাকে খেপাই তো ভাবছো নাকি? উইকেটে বেল না থাকলে আমি খেলবো না। দাঁড়া আসছি। খেয়াল এবার। হাট মারা, উইকেটে বেলে থেকে খাবার বেল দিয়ে দিয়েছে। লাগবে না আমাদের বেলটা ফেলে দে।
ছয় ছয় ছয়। এখনো একটা বল করলাম না, 6 হয়ে গেল। ও সরি। নুন নাই তো কি হয়েছে? আমি বলছি তো বাড়িতে আবার শুনে যাবো। আমি জানি সবজি নাই, আলুর ঝোল করে দাও। এ সূর্যা কুমার, আমি যাবার সময় নিয়ে যাবো। এ সুয়ার কুমার, বলটা ধরতে কি হচ্ছে? এ কালুয়া, তুই এদিকে যা। আর সূর্যা এখানে নাই, ভালো করে বলটা ধরবি, না তো মেরে গাঁড় ভেঙে দেবো। ডার্লিং, তুমি ভাতটা চাপাও আর মাছটা ফেলবে না, আমি এমনি খেয়ে নেবো, নুন টুন কিছু লাগবে না। এখানে খেলতে এসেছিস? না, তোর সঙ্গে গল্প করতে এসেছিস? হ্যাঁ, ভালো করে ফিল্ডিং কর। বেশ, ঠিক আছে, আমি রাখছি, তুমি গান মারাও গা। এইদিকে বুমরা বল করলো, এদিকে রাচিন্দ্রা ঠাটিয়ে মারলো, হারপিক ক্যাচ, গান মারা গাও। মুম্বাই প্রথম উইকেট পেয়ে খুশি, আর এদিকে চেন্নাই টিম মুখটা বাংলা পাঁচের মতো করে বসে আছে। আর এদিকে মুম্বাই গান ফাটা সেলিব্রেশন করছে, এমন করছে যেন মনে হচ্ছে মাঠেই না মদ মেরে লাই। আর এদিকে রাচিন্দ্রা বালের মতো চুল নিয়ে বালের মতো খেলে 6 বলে 12 করে আউট। ওভার শেষ, এবার নামছে আমাদের চেন্নাইয়ের ক্যাপ্টেন গায়কোয়াড়। এবার বল করছে পীয়ূষ চাওড়া। ব্যাট করছে রাহানে, মারলো 4, 6, 8, 10, 20, 25। মানে কি বলছো তুমি? না মানে রাহানে 4, 6 মেরে গাঁড় ভেঙে দিল। বেশ, ঠিক আছে, এরা মারুক, চলো আমরা সাইড থেকে বিড়ি মেরে আসি। বিড়ি খাওয়া হলো, চলো আবার খেলাটা দেখি। এটা কি হলো গায়কোটের সাথে? এ মনে হয় গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসছে, তাই সব রাগ উইকেটের উপর ঝাড়ছে। গায়কোয়াড় 7 বলে 30 করে আউট। এবার শিবম দিবে। কই আমি লুবো কই। শিবম দিবে নয়, শিবম দুবে। বল করছে হার্দিক পান্ডে, পান্ডেকে সুটিয়ে দিল 6। বল পাচ্ছি না। বল পেয়ে গেছি, বল পেয়ে গেছি। বেশ, ঠিক আছে, তোমরা চলো, আমি বলটাকে চান করে লি চললাম। ধোনি মাঠে নামার জন্য রেডি হচ্ছে। আর এদিকে আম্পায়ার লুকি লুকি কি আনছে? এই মারা গু। হার্পিক বলছে এটা কি? আম্পায়ার আনকার মেয়ে বললো তুই গান মারাকা বল কর। পান্ডে শুয়োরের মতন মুখ করে বল করতে চলে গেল। পান্ডের চাল চলন দেখে ভালো লাগছে না, মনে হচ্ছে এবার কিছু করবে। পান্ডে আবার বল ছুড়ে দিল, এইদিকে রানে উঠিয়ে মারলো ব্যাটে গু, বলটা আবার গুলিয়ে কোথায় চললো। রোহিত শর্মা ক্যাচ আউট। রাহানের মুখে গু, রোহিতের হাতে গু, যা মারা গোটা মাঠটা হয়ে গেল গু গু। রাহানে 32 বলে 99 করে চললো প্রোভেলেনের দিকে। এবার চেটে যা। আমি কি গান মারাতে চাটবো, তুমি চাটোকা? না মানে বলছি এবার নামছে আমাদের সবার ফেভারিট প্লেয়ার জাডেজা। আর এটা কি দেখছি, যেটা যা প্রথম বলেই 4, আবার 4, আবার 6। আর এদিকে ধোনি বসে বসে নারকেল খাচ্ছে। ধোনি নারকেল খাক,
আর জাডেজা মারুক, চলো আমরাও সাইড থেকে মেরে আসি। এই মারা, এটা তুমি কি বলছো? না মানে জাডেজা ভালোই খেলছে আর দুবো দুপ দুপ করে ভালোই দিছে। আজকে মনে হচ্ছে ধোনি নারকেল খেয়ে গাঁড় ফাটা খেলবে। আর এদিকে বুমরা বল করলো, জাডেজা মারলো জোরে, বল ধরতে পারলো না, এই মার রোহিত শর্মার গাঁড়ে গু, তার মানে তখন রোহিত শর্মাই হেগেছিল। হ্যাঁ, আর এইদিকে চলছে রাশিয়ানের গল্প। আম্পায়ার হাতে ইশারা করে কি বোঝাতে চাইছে? আম্পায়ারের মনে হয় ঘড়ি খারাপ হয়ে গিয়েছে। খেপা চুদা, এখানে আম্পায়ার টাইম আউটের ইশারা করছে। সিইএটি, ক্যাট, ক্যাট মানে বিড়াল, স্ট্র্যাটেজিক 2.5 মিনিটের টাইম আউট। এরা জল খাক, চলো আমরা সাইডে মুতে আসি। চলো। তোমরা সরো তাড়াতাড়ি, আমাকে বাথরুমে ঢুকতে দাও, আমার খুব জোরে হাগা পেয়েছে। আমারও তো হাগা লেগেছে। কিন্তু আমাকে তো আবার ব্যাট নামতে হবে, আমরা তো টিকিট কেটে খেলা দেখতে এসেছি। তো কি হয়েছে? তোমার এগুলো খেলার জন্য টাকা দিয়ে কিনেছে। আমাকে কেউ সম্মানই দিচ্ছে না। এই মারা, এটা আবার কি দেখছি? আম্পায়ার ব্যাট করছে। না না, আম্পায়ারকেও ব্যাট করানো দরকার, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্পায়ারেরও বোরিং ধরে যায়। এইদিকে মুম্বাইয়ের টিম চললো আবার ফিল্ডিং করতে, আর আম্পায়ারেরও খেলে শখ মিটে গেছে। দুবে 1 রান মেরে জাডেজাকে ব্যাট করতে দিল, আর এদিকে জাডেজা নেমে কিপারের হাতে ক্যাচ তুলে দিল। কিন্তু আম্পায়ার আউট দিছে না কি গান মারাতে। হার্পিক পান্ডে মনে হচ্ছে রেগে রেগে এগিয়ে আসছে। মানে পানু, আম্পায়ার মনে হয় এটা ভুল করে লাগিয়ে ফেলেছে। জাডেজা মন খারাপ করে মাঠে, ফ্যানরা যা চিৎকার শুরু। এটা এখানকার হেলমেট। কি হলো? আবার কি হলো? একটু জোরে চুলকা, হাত সত্যি নাই বোকা চুদা। তো বড় বাল ছিটতে হয়েছে। হবে 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 হবে। আবার পুরো চুলকাবো। বাল ছিড়ি, নিজের সময় তো ভালোই ব্যাটটা করে নিলি, আর আমাদের সময় গাঁড় পাকাও মারছিস। এইদিকে রোহিত শর্মা রেডি, আর এইদিকে দীপক চুয়ার প্রথম বল করতে আসছে। এমন বলছিল মনে হলো প্রথমবারে 6 মারবে। এইদিকে রোহিত শর্মা ফার্স্ট বলে ডট খেয়ে ভালোই 6-4 মারা শুরু করে দিয়েছে, তাতে আমাদেরকে ওরা গান মারাকা, চলো আমরা গিয়ে চপ মুড়ি খেয়ে আসি। সবাই চপের মধ্যে বৌদির চুল পায়, কিন্তু আমরা তাতার বাল পেয়েছি, সেটা কোনো বড় ব্যাপার নয়। চলো আমরা আবার খেলাতে ফিরে আসি। চলো। রোহিত শর্মা ভালোই মার শুরু করে দিয়েছে, কিন্তু কিষান এখনো পর্যন্ত একটা বল খেলারও সুযোগ পাচ্ছে না, শুধু রোহিত শর্মাই খেলে যাচ্ছে। এটা কি হলো? রোহিত শর্মা এমন মারলো, আম্পায়ারের মাথায় লাগতে লাগতে বেঁচে গেল। এবার মনে হচ্ছে আম্পায়ারকেও হেলমেট পরতে হবে। আমার মানিব্যাগে একটা হেলমেট আছে, বার করে দেবো? এই মারা, এটা নিচের হেলমেট নয়, এটা মাথার হেলমেট। রোহিত শর্মা সারের মতো খেলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলো। এই মারা হাফ সেঞ্চুরি কেন, ফুল সেন্টার বোতল চুরি করলেই তো পারতো। ভেড়া চুদা, সেন্টারের বোতল চুরি না, এখানে রোহিত শর্মা খেলে 50 রান পূর্ণ করলো। এইদিকে আবার পাতিরানা বল নিয়ে রেডি, বল ছেড়ে দিল, রোহিত শর্মা এবার নিল একটা সিঙ্গেল রান। এতক্ষণে ঈশান কিষান একটা বল খেলার সুযোগ পেল, দেখে তো মনে হচ্ছে আজকে ঈশান কিষান মেরে গাঁটটা ফাটিয়ে দিবে। ঈশান কিষান এখন নামার জন্য রেডি, মনে হচ্ছে খেলা প্র্যাকটিস ছেড়ে শুধু জিমেই গিয়েছিল। আবার এদিকে পাতিরানা বল করা শুরু করে দিল, বল দিল ফেলে, এদিকে আউট। আমি তোর কি দোষ করেছিলাম ভাই? তোর তো আমার কিসের শত্রুতা? আমাকে মাত্র একটা বল খেলতে দিতে পারতিস। ঈশান কিষান 1 বলে 0 করে আউট। আর এইদিকে পাথিরানা উপর দিয়ে কি দেখছে? আমার তো মনে হচ্ছে আকাশ দেখছে। আমার তো মনে হচ্ছে পাতিরানা কাকের গাঁড় দেখছে। এই রে মারা, মালটা চোখ উল্টি দিল, এ মরলো মরলো, চোখে মুখে জল দে। না বস, মরি নাই, এটা আমার স্টাইল। আউটটার পর আমি এমনিই করি। খেপা চুদা পাতি হাঁস, তোর স্টাইল থেকে লোকে ভয় খেয়ে যাবে তো। এবার নামছে সূর্যা কুমার 360 ইঞ্চি অ্যাঙ্গেল নিয়ে। মাঠে ফোন নিয়ে আসিস নাই তো? না, আনি নাই। ঠিক আছে খেল।
এখন সূর্যা কুমার রেডি হচ্ছে আর এদিকে পাথিরানা চললো বল করতে। এ দাদা হাতটা ঠিক করলি লে কর। তোমরা যে পেছনে ছাগলগুলো দেখছো ওগুলো ছাগল নয়, ওগুলো হলো আমাদের রোবট ক্যামেরা। আর এদিকে পাথিরানা বল করছে। এ দাদা আগে রেডিটা হয়ে যায় তবে তো করবি। পান্ডে এখন নামার জন্য রেডি হচ্ছে। লে এ দাদা হেলমেটটা ঠিক করি। পাঁচুদা খেলতে স্টাইল মারছিস, তুই খেলতে হবে না, গান মারা, আমি শ্রীলঙ্কা চললাম। কুল কুল। আবার চলো পাথিরানা বল করতে। এবার মনে হচ্ছে সূর্যা কুমার রেগে কিছু মারবে। এদিকে পান্ডে টেনশনে ঘোরাঘুরি করছে। এই মারা এটা কি হলো? কে পা বাড়ালো আর কে মার খেলো? আর এইদিকে পাথিরানা সানের মতন বল করার জন্য রেডি। পাথিরানা বল করলো আর সুয়র কুমার আউট। ইয়েস! সুয়র কুমার সুয়রের মতো খেলে 1 বলে 0 করে আউট। এবার কে নামতে পারে? হার্পিক পান্ডে। হার্পিক পান্ডে না ছাপড়ি পান্ডে? পান্ডের মনে হচ্ছে ফ্যান ফলোয়ারটা একটু বেশি। ফ্যান ফলোয়ার্স না, হেটার ফলোয়ার্স বেশি। যাই হোক ফলোয়ার তো বটে। পান্ডে একটা 4 মার। পান্ডে মনে হচ্ছে প্রথম বলেই 6 মারবে, কিন্তু পান্ডে রোহিত ছাড়াকে ইগনোর মারছে। পাথিরানা বল করলো, পক বল। একটা সিঙ্গেল খেলে দেয় মারি, আবার ইগনোর। পাথিরানা আবার বল করলো, পক বল। আবার পাথিরানা বল করলো, পক বল। আবার পাথিরানা বল করলো, আবার পক বল, পক বল, পক বল। ওরে মারা। পাথিরানা শেষ বল, আবার পক বল, ওভার শেষ। গুড বল পাথিরানা, মুস্তাফিজ বলাই। রোহিত সারা পান্ডের সঙ্গে হাত মেলাতে গেল, পান্ডে ইগনোর মেরে চলে গেল। এবার বল করতে আসছে মুস্তাফিজ। এটা কোনো বল হলো? একটু ভালো করে বল কর। এটা কোনো বল হলো বে? এতে তো আমি 6 মারবো। এটা তো আমি আম্পায়ারের মাথায় মারবো। ভালো করে বল কর। ভালো করে বল কর, এটা তো আমি আউট হয়ে যাবো। থাক থাক থাক। প্রথম বল 6, দ্বিতীয় বল 4, তৃতীয় বল 4, পঞ্চম বল 4, আবার পরের বল 6, আবার 6, আবার 4। ইমারা হার্পিক পান্ডে 50 করে নাই, তাও হাত দেখাচ্ছে। আবার চুমুও দিচ্ছে। কাকে চুমু দিচ্ছে? আজ তো পান্ডের বউ আসে নাই। আচ্ছা এই ব্যাপার। আবার মুস্তাফিজ বল করলো, এখানে হার্পিক 1 রান নিল। এখন পান্ডের মুখে হাসি, কারণ পান্ডে আবার ব্যাট করবে। রোহিত শর্মা আবার হাত মেলাতে গেল, চলে গেল। এবার বল করতে আসছে আমাদের সবার প্রিয় চেটেজা। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বলটা কানে পড়লে। তুই ব্যাটটা কি গানে মাঝে ঢুকছিস? যদি ব্যাটটা ভাঙে না, ওই ভাঙা ব্যাটটা তোর গানে ভরে দেবো। আমি এখন এটাই বলতাম। দাঁড়া, এই মালটাকে দেখছি। আরেকটা আরেকটা আরেকটা। থাক 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 থাক। আউট 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 আউট। রোহিত সানা রিভিউ চাইছে। এ কি হলো? আম্পায়ার তো ঘুমিয়ে গিয়েছে। এবার রিভিউ কে দিবে? রোহিত শর্মা ধোনির দিকে ইশারা করছে। এবার কি হবে? ধোনি মনে হচ্ছে একটা এলসিডি টিভি চাইছে। বোকা চোদা, এটা হলো ধোনি রিভিউ সিস্টেম। তুই পন মারাগা। আউট
রোহিত সারা 30 বলে 70 করে আউট। এবার কে নামছে? এটা কে? এই মা আইপিএল এ সানি দেওয়াল, এদিকে আবার ববি দেওয়াল। আম্বানি মনে হয় এবার বলিউড থেকে প্লেয়ার কিনছে। টাকা থাকলে এলিয়েনদেরও গান মারা যায়। এদিকে সানি দেওয়াল ব্যান্ড নামছে আর এদিকে ধোনিও কনফিউজ। ये 2.5 किलो का हाथ है, 6-4 मेरे गांड भेंगे देबो। তোমার 2.5 কিলো হাত? তোর বিশ্বাস হচ্ছে না? মেরে না, একে 400 টাকায় কিনে লিয়েছে। থ্যাংক ইউ। জি নিয়ে আসে। আর ইউটিউবে আমাদের দুটো আরো চ্যানেল আছে, লুচ্চা টিম আর বিএল শর্টস। তো এইগুলো তো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো। ডিসক্রিপশনে লিংক